পিরোজপুর জেলা হাসপাতাল যেন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলার এক ভয়াবহ আখড়া। সরকারি হাসপাতাল হয়েও এখানে রোগী সেবার চেয়ে দায়িত্বে গাফিলতি, কর্তব্যে অবহেলা এবং স্বেচ্ছাচারিতায় যেন নিয়মে পরিণত হয়েছে। ফলে সেবা নিতে আসা মানুষ যেমন হচ্ছে হয়রানির শিকার, তেমনি পোহাতে হচ্ছে ভোগান্তি। যে খাবার দেয় আমাদের, এই খাবার খাইতে পারি না। তারপর এখানে যে খাবারের রান্নার যে আপনার মশলা ঠিক মতন দেয় না, বসে ভিতর কাঁচা থাকে। সবজি যদি দেয় তাহলে তা কাঁচা থাকে। তারপরে এখানে মাংস দেওয়ার কথা 60 গ্রাম, আমাদের সেখানে 40 গ্রাম অথবা 50 গ্রাম দেয়। আর পুরো হসপিটাল জুড়ে দুর্নীতি হয়। হসপিটালের খাবার ভালো না, আমার রোগী খেতে পারে না। এর জন্য আমি বাড়ি থেকে খাবার আনি, রোগীকে খাওয়াই। আমি এখানে খাবার রাখিনি। আর পরিবেশও তেমন একটা ভালো না। এই ভিতরে তেলাপোকা হয়, এটা রোগী তো খাইলে আরো অসুস্থ হবে। নিম্নমানের খাবার, দুর্গন্ধযুক্ত অপরিচ্ছন্ন বাথরুম, যত্রতত্র পড়ে থাকা ময়লা আবর্জনা, এমনটা যেন নিত্যদিনের রূপ হয়ে দাঁড়িয়েছে পিরোজপুর জেলা হাসপাতালের কাগজপত্রে নানা গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালুর তথ্য থাকলেও বাস্তবে অধিকাংশই অচল। দন্ত বিভাগের নোংরা পরিবেশ, মাখা যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা দেওয়ার চিত্র সরেজমিনেই দেখা যায়। এক্সট্রা মেশিন থাকলেও অধিকাংশ সময় তা থাকে অচল। আমরা এইভাবে খাইতে পারি না। যদি আরো বাড়াই দেয় তাহলে একজন রোগীতে খাইতে বাঁচতে পারে। যে খাবার দেয় আর নিম্নমানে একজন মানুষে খাইয়া বাঁচতে পারে না। রোগী হিসাবে আমার মনে হয় যে পরিমাণ খাবার আর যে খাবার দিতেছে সেটা রোগীর জন্য মানসম্মত না এবং পর্যাপ্ত পরিমাণও না। বাথরুমের অবস্থা এতটাই খারাপ যে যাদের শ্বাসের সমস্যা আছে তাদের মনে হয় যেন এখানে অক্সিজেন নিয়ে যায়, নাহলে তারা বাথরুম করতে পারবে না। অভিযোগ রয়েছে হাসপাতালে দেওয়া হয় নিম্নমানের খাবার ও পরিমাণেও কম। তবে হাসপাতালের রাঁধুনির বক্তব্য, ঠিকাদার যখন যেটা পাঠায় সেভাবেই রান্না করা হয়ে থাকে। নির্ধারিত আসনের বিপরীতে রোগী বেশি থাকায় রয়েছে খাবার না পাওয়ার অভিযোগ। ফলে ভর্তি হওয়া রোগীদের যেমন বাড়ছে ভোগান্তি, তেমনি বাড়ছে খরচ। আমরা সবকিছুই ঠিক মতন দিই, এখন রোগী তো অভিযোগ থাকবেই। না আগেও যেরকমের ছিল তখনও এখনো সেই রকমের। এই যে মাংসটা যখন রান্না করি আমরা কাটি, তখন থাকে এক রকমের, রান্নার পরে হয় আর এক রকমের। সুপারভাইজারে জানাইছি, তখন বলা হয়েছে, কন্ট্রাক্টর বলছে যে কলা পাওয়া যায় না, এই ছোট ছোট পাওয়া। ওটা 4 ইঞ্চি, আমরা পাবো 4 ইঞ্চি, কিন্তু কলা নাই যেহেতু, তাই ছোট কলা। এখন তারা বলে নাই, আছে ছোট কলা, তাই দিয়েছে ছোট কলা কন্ট্রাক্টরে। না, প্রতিদিন তো একরকমের দেয় না। এ বিষয়ে সিভিল সার্জন জানান, জেলা হাসপাতালের সকল বিষয়ে মনিটরিং করার জন্য একটি কমিটি আছে। প্রায় কমিটির সদস্যদের সাথে নিয়ে পরিদর্শন করা হয়। আশা করি খুব শীঘ্রই সকল সমস্যার সমাধান করতে পারবেন তারা, এমনটাই আশা সিভিল সার্জনের। হাসপাতালে আমাদের পরিষ্কার ও পরিচ্ছন্ন এটা একটা দীর্ঘদিনের ইস্যু। তো আমি মনে করি যে আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী তাদেরও সংকট আছে। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাই যাতে আমাদের হাসপাতাল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। দালাল আসলে এটা একটা জাতীয় সমস্যা। আমাদের কিছুদিন আগে আমরা তাদেরকে ধরেছিলাম, আমরা তাদের ম্যাজিস্ট্রেট নিয়ে এসে আমরা তাকে শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছি। সরকারি হাসপাতাল এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার তাদের সাথে, মালিকদের সাথে আমরা বসার জন্য একটা চিঠি ইস্যু করেছি। আমরা তাদের সাথে দালাল মুক্ত করার ব্যাপারে তাদের সাথে বসবো এবং তাদের সহযোগিতা আমরা দরকার আমাদের। উপমা রায়, সোনালী নিউজ।